হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট করবেন। আমি আজকে কথা বলবো আমি এই ইকবল আর বুবলিক নিয়ে। বুবলি একসময় ইকবলের বড় ভাই কত কি মানছে। এখন যে সাতটা আঘাত লাগছে, ইকবল ভালো না, শাকিব খান ভালো। মানে শাকিব খানের নাম বেছে না খেলে একেবারে হয় না। তা আমি ইকবলের কথা বলি, এই ইকবল মনে হয় যে মানুষের পিছনে না লাগলে আর ভালো লাগে না। এই বাংলাদেশে ফিল্ম জগতে সবচাইতে বড় জ্ঞানী, সব ভালো বোঝে। তা কারো ভালো কেউ পছন্দ করে না, তাই কোনো সময় শাকিব খানের ভালো পছন্দই করে না। বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়াঝাঁটি অনেক কিছুই হয়, কিন্তু আমি এই লোকটার অনেক ভিডিও দেখি, তা লাস্টে একটা ভিডিও না বানালে ভালোই লাগতেছে না, তাই মনে করলাম একটু বানাই। তা কিছু কিছু জিনিস খুবই খারাপ লাগে। শাকিব খান 25 বছর ধরে ফিল্ম জগতে, প্রায় 12-13 বছর ধরে একাই টানে লেগাচ্ছে ফিল্ম জগৎ। এই যে মাঝে মধ্যে বলে 1300 হল ছিল, এখন হল আছে 100, এটা কি নায়ক শাকিব খানের একার দায়িত্ব, না আরও মনে করেন যে কি করে কয় পরিচালকেরও দায়িত্ব আছে? তা আজ পর্যন্ত একটা শাকিব খান তো বানাইতে পারে নাই। তো ইকবলের বিষয়ে যা বলতেছি, এ একটা রিভেঞ্জ ছবি বানাইছে, তাকে তো মানুষ দেখেই নাই। হ্যার কাছে হ্যার গল্পই ভালো, তো ভালো হ্যার কাছে আর ছবি ভালোই লাগতে পারে, যার সন্তান তার কাছেই ভালো। কিন্তু আর একজনের ছবি নিয়ে তো দুর্নাম করার দরকার নাই। তুফান ছবি ইন্ডিয়ার যা কত টাকাতে বানাইছে, কোন হোটেলে থাকছে, এই হিসেবকে হারে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা দেখবেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তা অবশ্যই উৎসাহী হব আরও ভিডিও বানানোর জন্যে।